আজকে কি বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে দিল্লির অনেক সিনেমার শুটিং হয়েছে এবং এমনকি হনুমানজির মূর্তিটিও বিশাল বড়। কিন্তু তার আগে দেখার জন্য কিন্তু আমার চ্যানেল অর্থাৎ ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে আমার সাথে ঝন্ডেলওয়াল হনুমানজির মন্দিরে। এতদিনে আপনারা নিশ্চয়ই জানেন দিল্লির মেট্রোর অনেকগুলি লাইন আছে, পিঙ্ক লাইন, ইয়েলো লাইন, ভায়োলেট লাইন এক্সেট্রা। এখানে তেমনই আমাকে একবার লাইন চেঞ্জ করতে হয়েছে। এখানে রাজীব চকে নেমে আমি ঝন্ডেলওয়ালের জন্য মেট্রো ধরেছিলাম। তো চলুন আমরা পৌঁছে গেছি ঝন্ডেলওয়াল। মেট্রো স্টেশন থেকে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স গেলেই আমি পৌঁছে যাব ঝন্ডেলওয়াল হনুমানজির মন্দিরে। হনুমানজির মন্দিরে গ্রহরাজ থাকবে না তা কী করে হয়? তো হনুমানজির মন্দিরে ঢোকার আগেই আমরা কিন্তু গ্রহরাজের মন্দির দেখতে পেয়েছি এবং এই মন্দিরে কিন্তু নবগ্রহ মন্দিরও রয়েছে, অর্থাৎ 9টি গ্রহের মূর্তিও রয়েছে। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক। এখানে কিন্তু হনুমানজির মূর্তিটি প্রায় 108 ফিট লম্বা এবং মূর্তিটির ভেতরেই কিন্তু মন্দিরটি অবস্থিত এবং এর ভেতরে কিন্তু অনেকগুলি হনুমানজির মূর্তি আছে। মন্দিরে পৌঁছেই আমি প্রথমে আমার পুজোর ডালা নিয়ে নিলাম। এখানে পুজোর সামগ্রী পাওয়া যায় এবং পুজোর সামগ্রীর দোকানগুলি থেকেই আমি নিয়ে নিয়েছিলাম আমার ডালা। প্রত্যেকটি মন্দিরের মতো এখানেও কিন্তু বিভিন্ন দামের ডালা পাওয়া যায়। আপনার সাধ্য অনুযায়ী আপনি ডালা নিয়ে হনুমানজিকে পুজো দেবেন। দেখতে পাচ্ছেন হনুমানজির মূর্তিটি কি আশ্চর্য, তাই না? দেখলেই যেন মন ভরে যায়। তাহলে আপনি যদি দিল্লি ঘুরতে আসেন তাহলে এই মন্দিরটি ঘুরে যেতে কিন্তু ভুলবেন না। এমনকি আপনারা অনেক সিনেমাতেও দেখেছেন এই মূর্তিটি নিয়ে কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়েছে, কারণ এটি দিল্লির সবচেয়ে বড় হনুমানজির মূর্তি। হনুমানজির মূর্তি ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা যায়, যা পর্যটকদের আকর্ষণের কাজ করে। মন্দিরের প্রবেশদ্বারটিও আপনারা দেখেছেন, ভীষণই আকর্ষণীয়। প্রবেশদ্বারটি দেবতার মুখের আকারে খোদাই করা হয়েছিল এবং একটি গিরিপথ দিয়ে মন্দিরের মূল হলটিতে পৌঁছানো যায়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সারা দিন অনর্গলভাবে অখণ্ড রামায়ণ পাঠ হয় এবং এই পণ্ডিতজির শেষ হওয়া মাত্রই কিন্তু আরেকটি পণ্ডিত এসে এখানে অনর্গল বলে যাবেন অখণ্ড রামায়ণ কথা। দেখতে পাচ্ছেন মন্দির পরিসরটি কি সুন্দর, তাই না? আপনি এখানে বসে থেকে আপনার প্রার্থনা জানাতে পারেন, আপনার মনের কথাও জানাতে পারেন হনুমানজির উদ্দেশ্যে। এখানে কিন্তু বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম মূর্তি রাখা আছে, যেমন এখানে শিবশঙ্করের মূর্তি আছে, গণেশজির মূর্তি আছে, রাম সীতা লক্ষ্মণ আছে, তেমনই এখানে পঞ্চমুখী হনুমান, গণেশজি এবং কি এখানে বৈষ্ণোদেবীরও মূর্তি আছে, যা কিনা ভীষণই আকর্ষণীয়। এছাড়া এই মন্দিরটির আরেকটি নামও আছে, সেটা হলো সংকটমোচন ধাম। মন্দিরটি নির্মাণ করেছিলেন নাগা বাবা শ্রী শিবাগিরিজি মহারাজ। আর এই মন্দিরটি নির্মাণ হয়েছিল 1994 সালে। কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হতে প্রায় 13 বছর, অর্থাৎ 2007 সালে এই মন্দিরটি শেষ হয়েছিল কাজ এবং সর্বসাধারণের জন্য তা খুলে দেওয়া হয়েছিল। নাগবাবা গিরিজি কিন্তু এখানে হনুমানজিকে স্বয়ং স্বপ্নে পেয়েছিলেন এবং তারপরে তিনি এখানে হনুমানজির প্রতিষ্ঠা করেছিলেন। তখন কিন্তু মন্দিরটি ছোট ছিল এবং তারপরে তিনি ক্রমাগত পরিশ্রমের ফলে এই এত বড় মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা যায়, যা কিনা ভীষণই সুন্দর একটি পর্যটন স্থলে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কত ভক্তের সমাগম হয়েছে। তাহলে চলুন এখানে আরও একটি আকর্ষণ বৈষ্ণোদেবী গুফা, তো সেটিতে দর্শনে আপনাদের নিয়ে যাই। খুব সুন্দরভাবে মন্দিরটি সাজানো, কিন্তু তার আগে যেটা আপনাদের করতে হবে, অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই বেল আইকনটি টিপে দিতে হবে, যাতে কিনা আপনি সর্বপ্রথম আমার চ্যানেলের যা যা আমি আপলোড করব সেটি আপনি নোটিফিকেশনে পেয়ে যান। তাহলে চলুন বাকি কাহিনীটি বলে দিই। আচ্ছা, আপনারা কি জানেন হনুমানজি সর্বাঙ্গে সিঁদুর কেন মাখেন? আর কোনো দেবতা তো সিঁদুর মাখেন না সর্বাঙ্গে। তাহলে চলুন আজকে এই কাহিনীটিও আপনাকে বলে দিই। একবার মাতা সীতার সঙ্গে হনুমানজির কথোপকথন চলছিল এবং তিনি দেখছিলেন যে মাতা সীতা সিঁথিতে সিঁদুর পরছেন রামচন্দ্রের নামে। তখন তিনি কৌতূহলবশত মাতা সীতাকে জিজ্ঞেস করলেন, মাতা, আপনি মাথায় সিঁদুর পরছেন কেন? তখন মাতা সীতা উত্তরে বলেছিল যে আমি রামচন্দ্রের দীর্ঘায়ু কামনার জন্য মাথায় সিঁদুর পরছি। এবং তাই শুনে হনুমানজি মনে করলেন যে আমি যদি সর্বাঙ্গে সিঁদুর পরি তাহলে রামচন্দ্রজির আয়ু আরও অনেক বেড়ে যাবে।
এবং যেমন ভাবা তেমন কাজ। তিনি একদিন রাজসভায় রামচন্দ্রের কাছে সর্বাঙ্গে সিঁদুর মেখে গিয়েছিলেন এবং সেই দেখে রামচন্দ্র একটু অবাকই হয়েছিলেন, যে বলেছিলেন যে হনুমান, তুমি এইরকমভাবে সর্বাঙ্গে সিঁদুর কেন পরেছ? তখন তিনি রামচন্দ্রকে মাতা সীতা এবং তার কথোপকথন বর্ণনা করলেন। ইনি হলেন নাগবাবা সেবাগিরিজি মহারাজ। তো তখন রামচন্দ্র হনুমানজিকে বললেন, মাতা সীতা তো আমার দীর্ঘায়ু আর আবার মঙ্গল কামনায় অল্প একটু সিঁদুর পরেছিলেন, তুমি কেন সারা গায়ে সিঁদুর পরেছ? তো তখন রামচন্দ্রজিকে উত্তর দিলেন হনুমানজি, মাতা সীতার একটুখানি সিঁদুর পরলে যদি আপনার দীর্ঘায়ু হয়, তাহলে আমি সর্বাঙ্গে সিঁদুর পরার কারণে আপনি কিন্তু অমরত্ব লাভ করবেন, এবং আমি সেটাই চাই প্রভু। তা শুনে রামচন্দ্র অত্যন্ত খুশি হয়েছিলেন এবং হনুমানজিকে বর দিয়েছিলেন তাকে সর্বসাধারণ এই রূপেই চিনবেন, এই রূপেই তার পুজো করবেন। তাই জন্য আমরা আজও হনুমানজিকে সিঁদুর মাখানো হয় এবং তাকে জয় শ্রীরাম বলে ধ্বনিতে উচ্চারিত করা হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মাতা বৈষ্ণোদেবীর সেই পবিত্র গুহায়। দেখতে পেলেন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে গুফাটি। আমি কিন্তু ভেতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে বেরোলাম। যারা এখানে আসবেন তারা বাইরে দিয়ে ঢুকে, অর্থাৎ এই বাইরের গেট দিয়ে ঢুকেও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই হলো তার দরজাটি। ভেতরটা কিন্তু গুহার মতোই অন্ধকার। তো আপনারা বলুন, আপনারা আর কোন কোন মন্দির দেখতে চান আমার সাথে, অর্থাৎ ওয়ান্ডারিং চৈতার সাথে? ওয়ান্ডারিং চৈতা আপনাদেরকে নিয়ে যাবে সেই মন্দিরের কাছে এবং জানাবে সেই মন্দিরের রহস্য। তাহলে আপনাদের কেমন লাগলো ভিডিওটি? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি টিপে সবার আগে নোটিফিকেশন পেতেও ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।